নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজছে সকাল 9টা। সবাইকে জানাই সুপ্রভাত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে বৃহস্পতিবার, চলুন তাহলে এই যে ঠাকুর ঘরের সব পাট ঝাট করবো, আলপনা দেবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, অবশেষে মন্দিরে চলে আসলাম। তো আমার মা ঠাম্মির কাছে শোনা যে মন্দিরে ওঠার আগে প্রণাম করতে হয়, তো প্রণাম করে নিলাম, চাবি খুলে নিচ্ছি। তো প্রত্যেক দিনই আমিই করি, তো আমার যখন না করা চলে তখন আমার শাশুড়ি মা করে, আবার শ্বশুরমশাই করে নি। তো আমার মা বা আমার ব্রাহ্মণ, আমার শ্বশুর বাড়িতে ব্রাহ্মণদের কাছে শিখেছি যে মন্দিরে মাকে ছোঁয়ার আগে কিন্তু মাথায় গঙ্গা জল নিতে হয়। তো এটা আমাদের ব্যক্তিগত ঠাকুর কালী মা। তো আমি যেদিন যেদিন মাথাতে স্নান করি সেদিন কিন্তু মায়ের পায়ে হাতে যা যা ফুল দেওয়া থাকে কিন্তু সেগুলো বার করে নিই। আর এখানে দেখুন ঠাকুরের আলাদা ট্যাব রয়েছে, এখানে সব কিছু ধুয়ে নিই। আর প্রত্যেক দিনই ঠাকুর ঘরে ধুনো দিই, আমরা প্রত্যেকেই বাঙালি জানেন। তো ধুনো দিয়ে ওইটাকে ফেলে দিই 5টাকে ওই আগ গাছের গোড়ায়। তো ওখানে ভিতরে আমরা কিন্তু গামছা দিয়ে পুছি, কোনো ঝেঁটা দিয়ে ঝেঁটাই না। আর এখানে একটা ঝাড়ু দিয়ে ফাঁকটা ঝেঁটিয়ে নিলাম। এবারে একটা টেনা রেখেছি ওখানে কাপড় ছেঁড়া, তো এবারে ভালো করে পুছে নেব। দেখুন, ভালো করে পুছে নেব। তো এইসব ঠাকুর ঘরের পাট ঝাট যা কিছু সব কিছু আমার মায়ের কাছ থেকে শেখা। তো আমি ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম, আমার মা তখন প্রত্যেক বৃহস্পতিবার আর অগ্রহায়ণ পৌষ মাসে আমার মা খুব সুন্দর করে বাইরেতে চারদিকে, যেখানে আমাদের পাড়া গ্রামে জানেন তো খড়ের কাদা হয়, যখন ধান তুলে নিয়ে আসায় তখন আমার মা দিত। তো আমার মায়ের কাছ থেকেই শেখা, দেখে দেখি। তো আমার মা দিতে পারতো, তো আমাদের মতন এতটা ভালো পারতো না, কিন্তু আমার মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে নিয়ে আমিও দিতে শিখেছি। তো আমার এই আলপনা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যে আলপনা দেওয়ার পরেই তুলসী তলায় জল দিয়ে দুপুরে রান্না বান্না সব কিছু সেরে নিয়েছিলাম। তো তখন বাজছে সন্ধে 6টা। তো ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করছি। তো ছেলে সুজি খেতে খুব ভালোবাসে, বললো মা একটু সুজি বানিয়ে দাও। তো আমি ভাবলাম সুজি যখন বানাচ্ছি, তো আমার একটি রান্নার চ্যানেল রয়েছে, মানসী সর্দার কিচেন। তো আমি ভাবলাম যে আজকে সুজি যখন বানাচ্ছি তাহলে দুইটাতেই আমার কাজ হয়ে যাবে। তো আজকে একটু সুজিটা বানিয়েছি অন্যরকম করে। আমরা তো অনেকে অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আজকে একটু ক্যারামেল দিয়ে বানালাম, খেতেও দেখলাম বেশ খুব ভালো হয়েছিল। ছেলে তো খুব খুশি হয়ে একদমই খেয়ে নিল। তো মেয়ে খুব একটা বেশি খেলো না, একটু পরিমাণে খেয়েছি। দেখুন, এখানে ক্যারামেল তৈরি করতে দিয়েছি। ওই যা 2 চামচের মতন ওখানে কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে প্রথমে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিই, অর্ধেকটা চিনি গলে যাওয়ার পরে তখন আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, আর কত সুন্দর ক্যারামেলটা হয়েছে দেখুন, একটুও কিন্তু বসে যাচ্ছিল না। দেখুন, তো এই সময় কিন্তু ক্যারামেল বানানোর সময় কিন্তু খুব একদমই আঁচটাকে লোয়েতে রাখতে হবে। দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে না বসে যায়। জল দেওয়ার পরে এবারে দুধ দিয়ে দেবো। তো অনেকেই জানেন আমাদের বাড়ির নিজস্ব দেশি গরু রয়েছে, তো সেই বাড়িরই দুধ দেখুন। আর আমার ছেলে কিন্তু ওই দুধই বেশি পছন্দ করে, দুধ দিয়ে মুড়ি, দুধ দিয়ে ভাত। তো আমার ছেলে ভাত মুড়ি খুব একটা বেশি খায় না, অল্প খায়। বলতে কি আজকে যদি খাই তো আর কালকে খাবে না, ওরকম মন খেয়াল খুশি আর কি। চলুন, সব কিছু দুধ দিয়ে দেওয়ার পরে আবার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, এতে করে টেস্টটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ আসে। দুর্দান্ত স্বাদ, কি বলবো। একবার হলো এই আমার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। তো জানেন আমরা যখন ছোটো ছোটো ছিলাম বাপের বাড়িতে, তো আমার বাপের বাড়িতেও প্রচুর কিন্তু আগে গরু চাষ ছিল, তো এখনও আছে, এতটা নেই, কম। তো আমরাও খুব দুধ খেতে অভ্যস্ত। তো দেখুন, ভাগ্যদোষে কী করবো আর, আমার এই 3 বছর না, ঠিক করোনা যে সালে হয়েছিল 2019 থেকে 20 মধ্যে, তখন আমার ধরা পড়ে অ্যালার্জি। তো দুধেতেও অ্যালার্জি রয়েছে, সেই করে দুধটা আমি খুব একটা খেতে পারি না। তো
সুজি পিঠে আরে বানালে একটু আধটু এক আধ দিন খেয়ে নিই, অত কিছু হয় না। তো সুজিটাকে দেখুন এবারে ঢেলে দিলাম ভালো করে, এবারে নাড়িয়ে নিচ্ছি যাতে না দলা পেকে যায়। আর অনবরত কিন্তু নাড়তে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। সবারই শেষে চলুন দিয়ে দিলাম একটু চিনি। তো চলুন যাই হোক নামালাম, ছেলে তো খুব খুশি মনে খেলো। তো সবারই শেষে একটু চিনি দিয়ে দিলাম, সবারই শেষে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু দুধ দিয়ে বানালে লাস্টে কিন্তু লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এখানটায় দেখুন আমার ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, তো আমি এখানটা কাটার চেষ্টা করেছিলাম। আমি তো এত ভালোভাবে এডিটিং করতে পারি না, সে করে এখানটা এরকমই হয়ে গেছে। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না, কোনো অসুবিধা নেই, একটু এরকম হতেই পারে। তো অনেকভাবে আমি এটা কাটার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। তো আর যে গরম পড়েছে, এবারে গরমে কিন্তু হালকা খাওয়া দাওয়াই ভালো। তো কাদের এখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে। আমাদের এখানে দুদিন শিলাবৃষ্টি হয়েছিল, তারপরে মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও কিন্তু জানেন খুব হুঁশানি কিন্তু গরম রাখে। তো আমাদের একতলা বাড়ি, তো প্রচণ্ড গরম লাগে। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। সবারই শেষে দিয়ে দেবো উপর দিয়ে কাজু। চলুন তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আবারও বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে।